আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল নওয়ান আল্লাহ আল্লাহ একবার আরবাব মদিনা রে তোর হইবে রে মহরান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি রিলে সঙ্গর সাথী রিলে সঙ্গর সাথী মহিদি নায়ক জওয়ান পাগল নওয়ান আল্লাহ 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 একবার আরবাব মদিনা রে তোর হইবে রে মহরান মাশাআল্লাহ আল্লাহ 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 আজরাইল আল্লাহ আসিব আবরার বল সসুত লিব আবরার জিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একো আর সঙ্গর সাথী একো আর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একো আর সঙ্গর সাথী মহদি মেরি পাওয়ান পাগল নওয়ান আল্লাহ আল্লাহ একবার আরবাব মদিনা রে তোর হইবে রে মহরান মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল হইয়া আসলাম মাহফিলে আল্লাহ আমরা জিন্দ বন্ধ হইতে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মহবুব প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আল্লাহ আল্লাহ আমরা জিন্দ বন্ধ হইতে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশক রামে প্রেম করে হইলো নবীর সামনে আল্লাহ জবান খুলে আল্লাহ আশক রামে প্রেম করে হইলো নবীর সামনে আল্লাহ 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 পাগল করলো সুরা মনি সকলকে জানে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা গরা গোবা সোনা গহদে সালাম খো আল্লাহ আল্লাহ মুর্শিদ কইরা গরা গোবা সোনা গহদে আল্লাহ 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 পাগল গহদে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে জিন্দা গো ভাইয়া আল্লাহ জিন্দাল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ তোমার প্রেমে কাদিয়া কাদিয়া জানায় তোমরা সবাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ সালাম প্রেম করিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরফার আরফার ফের আল্লাহ আল্লাহ জিন্দা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আরফার আরফার ফের আল্লাহ অন্তর জিন্দা আল্লাহ 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 আনজাম গো আল্লাহ আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 সালাম করে আল্লাহ 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 কয়জন জানা আসল সুবহান আল্লাহ 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 সালাম করে আল্লাহ আল্লাহ আসল সুবহান আল্লাহ মুবারক বাজার কে মরনে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ তোমা হাজার বেটা মনে রাখবে মাশাআল্লাহ আল্লাহ তোমা হাজার বেটা মনে রাখবে বাবা তোমার আল্লাহ 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 সালাম করে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পুকুরিয়া গাজীবাড়ি মরহুম মুকফুর জনাব আলহাজ তলিবাড়ি সাহেবের দ্বিতীয় ওফাতবাসী উপলক্ষে আজকের আয়োজিত প্রোগ্রামের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মোহাম্মদ সদ্য বড় ভাই আবু হোসেন সাহেব, উপদেষ্টা আলতাফিয়া ফাউন্ডেশন, আজকে মাহফিলের যিনি তাকরীর করেছেন আপনাদের মসজিদের ইমাম এবং খতিব হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব, আজকে মাহফিলে তাকরীর করেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ আমাদের ইসলামধন্য হযরত মাওলানা রাকিবুল ইসলাম আল কাদরি সাহেব। আজকে মাহফিলে তাকরীর করেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ আমার বাবা হযরত মাওলানা দেলোয়ার হোসেন আবিদি। আজকের মাহফিলে যিনি তাকরীর করেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হাফেজ মাওলানা আবু সুফিয়ান আল কাদরি চন্দিনা। মঞ্চে উপবিষ্ট রয়েছেন অসংখ্য ওলামা ইকরাম। আমার সামনে রয়েছেন আল্লাহ প্রেমিক, দেশপ্রেমিক, কোরআন প্রেমিক, সরল মোনা সুন্নি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার অবলা সবলা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অসংখ্য লোক এখানে আছেন, কিন্তু আপনাদের জবানটা কথাবার্তা, এই জবান দিয়ে আমরা বহু কথা এই 65 বছর 30 বছর 40 বছর বয়সে বলছি কিনা। আমার আল্লাহকে আমরা একটু জিজ্ঞাসা করি সবগুলো প্রশ্ন। আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করলেন কেন, জবান দিলেন কেন? আল্লাহ বলে ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। Man and jinn for his worship. There are many creation not for worship. Man and jinn must be only for worship. আল্লাহ বলে হাবিব আপনি বলে দিন খালাকাতুল জিন্না ওয়াল ইনসা। জিন মানে জিন, ইনসান মানে মানুষ। ম্যান অ্যান্ড জিন ফর হিজ ওয়ার্শিপ। দেয়ার আদার মেনি ক্রিয়েশন নট ফর ওয়ার্শিপ। ম্যান অ্যান্ড জিন মাস্ট বি ওয়ার্শিপ। আমি আল্লাহ যত সৃষ্টি করেছি কোন সৃষ্টিকে ইবাদতের জন্য নয়, মানুষ এবং জিনকে ম্যান অ্যান্ড জিন ফর হিজ মাস্ট বি ওয়ার্শিপ। মানুষ এবং জিনকে একমাত্র সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, বন্দী করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি কথাটা বুঝাতে আপনাদেরকে সক্ষম হয়েছি? আমি কি কথাটা বুঝাইতে সক্ষম হয়েছি? মাওলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছি সমস্ত জাতি তোমাদের খাদেম, তোমাদের কেন সৃষ্টি করেছি? শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য, তাওহীদ এবং রিসালাত আমাদের জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি। সমস্ত সৃষ্টি তোমাদের খাদেম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমি খুব সংক্ষেপ কথা আমি শর্টে নিয়ে আসছি, বেশি কথা বলবো না, কারণ মাইন্ড ইজ এ মিরর। মানুষের চেহারার দিকে তাকালে বোঝা যায় সে কি বলতে চায়, ঠিক কিনা? ঠান্ডাকে বেশি লাগতেছে, আল্লাহর কসম এই মাজলিসে যারা আল্লাহ রাসূলের সন্তুষ্টির কথা বলবেন, মৃত্যুর আগে জবান বন্ধ হবে না। আল্লাহু আকবার বলেন। কে কে চান মৃত্যুর আগে জবানটা বন্ধ হয়ে যাক? হাত তোলেন। কে কে চান জবান খোলা থাক? হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলি যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা মৃত্যুর আগে জবান বন্ধ করতে চান না তো? মানুষের মনের আয়না হচ্ছে চেহারা। মাইন্ড ইজ এ মিরর। আপনার অন্তর খারাপ থাকলে চেহারা কালো থাকবে, কথা বল ঠিক কিনা? তা আপনাদের চেহারা একটু ভাব ভাব উঠে যায়, তাড়াতাড়ি শেষ করে দেবো। আমার শরীরটা ভালো না, আমারও শরীর ভালো না বাবা। 17 নম্বর আমার উরুস মুবারক গিয়েছি, আমার শরীর ভীষণ খারাপ। একমাত্র আমার বড় ভাই আবুল সাহেব, আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি, উনি আমাকে ভালোবাসেন। হাশরের ময়দানে আমার যদি জান্নাতের কোনো ফয়সালা হয়, মদিনাওয়ালা রেড সিগন্যাল দেয়, আমি বলবো আমার বাইকও, ইয়া রাসূলুল্লাহ আপনি রেড সিগন্যালে কবুল করেন, আমিন বলেন। এই জন্য আমার ভাইয়ের প্রোগ্রামে ভাই আমাকে বলছে, আমি কি ভাই আমি খুব ব্যস্ত, বলছে আপনি জোহরের আগে এসে আমার এখানে শুয়ে থাকবেন, আপনি আসলে আমার ভালো লাগে। ঠিক অথবা আমার লাইফে প্রথম আমি কোনো মাহফিলে যাই, আলোচনা করে ছট করে চলে যাই, জোহরের আগে এসে শুয়ে আছি, এখনো পর্যন্ত আসি। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন, এবার গায়ে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চাই কি চাই না? বলেন চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ হচ্ছে ইমানদারের স্লোগান, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, কোন ঘর দুয়ার যদি আগুন লাগাই দিতে হয়, জ্বালাইতে হয়, তাহলে আগুন মেসের কাঠি মারতে হয়। বেঈমান মুশরিক দাজ্জাল রাসূলের দুশমনের গায়ে যদি আগুন লাগাইতে চান, তার সামনে একটা বোমা মারবেন, সেটার নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ বর্তমান জামানা ইমানদার ছিলেন একটা সিম্পটম, কোটি কোটি সিম্পটমের মধ্যে একটা সিম্পটম। কোন আলেমের সামনে আপনি ইয়া রাসূলুল্লাহ বলবেন, যদি তার মুখটা হাসি উজ্জ্বল হয়, বুঝবেন খোদার কসম ইমানদার। আর যদি মুখ বেজার হয়, খোদার কসম এটা বেঈমান, কথা বলুন ঠিক কিনা? এটা একটা আমি মানে মেজারমেন্ট করে হাজার সূত্র দিয়ে এই সূত্রটাকে দিচ্ছি। আপনারা ইমানদার ছিলেন একটা উপায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি অন্যদিকে আলোচনা করবো না, ইমানে আলোচনা করবো না, আপনারা এখানে অবশ্যই সবাই ইমানদার, ঠিক কিনা? আমি একটু আলোচনা করবো বর্তমানে পৃথিবীতে ভাই ভাই মারামারি, ভাই বোনে মারামারি, পাড়া প্রতিবেশী মারামারি, বাপে ছেলে মারামারি, কাটাকাটি, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, অহংকার, ঠিক কিনা? এগুলো থেকে কিভাবে মুক্ত হওয়া যায় এই বিষয়ে বিচারকে আলোচনা করবো। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আমার ভাইরা, আমি একটি বই পড়েছি, ওই বইয়ের মধ্যে পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত একটা দার্শনিক, তার নাম হচ্ছে বার্ট্রান্ড রাসেল। নাম কি সবাই বলতে পারে? নাম কি? একটু সবাই বলেন, বার্ট্রান্ড রাসেল। তিনি হাউস অফ কমেন্ট, আমেরিকা হাউস অফ কমেন্টের মধ্যে একটা বক্তব্য দিচ্ছেন, হিউম্যান রাইট অ্যান্ড মডার্ন সায়েন্স। হিউম্যান রাইট, মানবাধিকার এবং আধুনিক বিজ্ঞানের উপরে। হাজার হাজার মানুষ সেখানে ছিলেন। ওনার যখন আলোচনা শেষ, ওনাকে প্রশ্ন করা হয়েছে, মাই ডিয়ার অনারেবল টিচার বার্ট্রান্ড রাসেল, বর্তমান পৃথিবীতে খুব মনোযোগ আটেনশন মাইন্ড লিসেন মাই হিয়ার, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। বর্তমান পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, এগুলো স্টপ করার কোন উপায় আছে? তিনি বলছেন, মাই ডিয়ার অডিয়েন্স, ইয়েস অনলি ওয়ে, একটি উপায় আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা উপায় আছে? আপনাকে শুনতে রাজি আছেন? সব ঠান্ডা হয়ে যাবে, আপনারাও ভালো হয়ে যাবেন।
বলছে ইয়েস অডিয়েন্স, অনলি ওয়ে, একটা উপায় আছে। বলছে বলেন। বলছে গো ব্যাক টু দা ইউনিভার্সাল বুক এন্ড দা ইউনিভার্সাল প্রফেট। সুবহানাল্লাহ। বার্টন রাসেল বলছে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইয়েস অনলি ওয়ে, গো ব্যাক টু দা ইউনিভার্সাল বুক। তোমাদেরকে আমাদেরকে ফিরে যেতে হবে, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক এন্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। বলছে সমস্ত সূত্রা বলছে বার্টন রাসেল দ্য ইউনিভার্সাল বুক। ইউনিভার্সাল বুক মিন্স, অর্থ কি? বলছে আই মিন্স দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন। তোমরা যদি আল্লাহর কোরআনের দিকে ধাবিত হও, বলছে ইয়েস, আমরা বুঝতে পেরেছি বার্টন রাসেল গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট। আপনি যে ইউনিভার্সাল প্রফেট বলেছেন, এই ইউনিভার্সাল প্রফেট দ্বারা কি বুঝিয়েছেন? তিনি বলছে আই মিনস, আমি বুঝিয়েছি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকজ as a religion teacher, as a lawgiver, as a lawmaker, as a ruler, as a commander, as a founder, no compare of the world. Zaman khulul Allahu Akbar. বার্টন রাসেল তিনি বলছে সুরো পৃথিবীর মানুষ যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, যদি মানবতা প্রতিষ্ঠা করতে হয়, যদি ভাই ভাই ভাতৃত্বের বন্ধন পয়দা করতে হয়, স্বামী স্ত্রীর ভালোবাসা পয়দা করতে হয়, গো ব্যাক টু দা ইউনিভার্সাল প্রফেট, গো ব্যাক টু দা ইউনিভার্সাল প্রফেট। আমার নবীর আদর্শ, আমার নবীর জীবন চরিত্র, আমার নবীর আদর্শ যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এলাকার মধ্যে, স্বামীর মধ্যে, স্ত্রীর মধ্যে, ভাইয়ের মধ্যে, পাড়ার মধ্যে, প্রতিবেশীর মধ্যে বাস্তবায়ন করা যায়, খোদার কসম, খোদার জমিনে শান্তি প্রতিষ্ঠা আলোচনা করো। বুঝতে পারছেন? আমার নবী আদর্শ, বলেন আমার নবী আদর্শ। এই বিষয়ে আমি একটু কথা বলি, ঠিক আছে নি? ধরুন আমার নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে কেউ গালি দিয়েছে? আমার নবী আপনারা বলেন এই গালি হচ্ছে আমার নবীকে, আমার নবীকে যদি কেউ গালি গালাজ করে, দু জাহানের বাদশা নবী বলে বাবারে আপনি যে আমাকে গালি গালাজ করেছেন, আপনার কষ্ট হয়েছে, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করবেন। আল্লাহু আকবার। নবীর আদর্শ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ। নবী বলেন উম্মতে আমার একটা সুন্নতকে জিন্দা করলে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। চলে আমার নবীর আদর্শ বাস্তবায়ন করেন। আপনাকে কেউ গালি গালাজ দিয়েছে, আপনি নবীর উম্মত না? আপনি 30টা গালি দিবেন, আপনি চুপ থাকবেন। তাহলে আমার নবী বলেন আপনাকে কেউ গালি গালাজ করছে, আপনি চুপ রয়েছেন, শান্তি প্রতিষ্ঠা হবে না অশান্তি প্রতিষ্ঠা হবে? আমাদের সমাজে পরকীয়া নাই, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট। খুব বুঝবেন পরকীয়া আছে না নাই? ঠিক না? আমার নবী বলে শোনো পৃথিবীর মানুষকে, বার্টন রাসেল বলে একজন খ্রিস্টানের জীবনী, বার্টন রাসেল বলে নবীর আদর্শ যদি তোমাদের মধ্যে থাকে, খোদার কসম কোন স্ত্রী কোনদিন পরকীয়া করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা কেন একটু শুনে, আমাদের ওয়াজ করে ভাইয়া অমুকটা তুমুকটা তোমার সত্যি গুছি রয়েছে, ঠিক নেই? রিস্কওয়ালা রিস্কা চালাকে এখনো বাদ হয় নাই, লঞ্চওয়ালা লঞ্চ চালাকে এখনো বাদ হয় নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট। নবীর আদর্শ কিন্তু এটা না। নবী আমার যুদ্ধ থেকে এসেছে, সামাইল তিরমিজি বিভিন্ন কিতাব খুলে বলে আশা, বলে ইয়া রাসূলুল্লাহ, আশা আই এম ভেরি হাংরি, আমি খুব ক্ষুধার্ত, ভাত হয়েছে? আশা খাবার হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ সব হয়েছে, কারির তরকারি রান্না হয়নি। আমি আপনি হলে পিটাইতাম, সারাদিন কষ্ট করে এসেছি, গোষ্ঠীর গালি করা, ঠিক নেই? আমার নবী বলে আশা রান্না হয়নি, তরকারি রান্না হয়নি।
আদর্শ দেখেন আমার নবী উসওয়াতুল হাসানা। আমার নবী তরবারি মোবারক কদম মোবারকের নিচে দিয়ে আমার নবী তরকারি কাটতেছে, যুদ্ধ থেকে আসছে। আল্লাহু আকবার। হাউ টু পসিবল, কি করে সম্ভব? মাশা কয় নবী গো, হাউ টু পসিবল, কি করে সম্ভব? আপনি তো যুদ্ধ থেকে এসেছেন নবী গো, আপনার মেজাজ এখন কড়া, তারপরও আপনি আমার কিছু বলেন না। আপনি তরবারি মুবারক কদমের নিচে দিয়া তরকারি কাটেন। আমার নবীকে আয়সা আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? আনাবু ইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হইয়া পরিত হয়েছি। যেন কাজ থেকে আসা স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার না করে, যদি আমার মতো স্ত্রীর কাজে সহযোগিতা করে, আল্লাহ 100 শহীদের সওয়াব দান কইরা দিব। আল্লাহ হাবিব করে আছে, মায়া আসার মুখ বেজার। দেখেন গো ব্যাক করে দেওয়া পাবে জামানা। শুনেন পরকে খোদার কসম, আপনি ছাড়া আমি স্ত্রী চিন্তাই করতে পারি। আমি তো রাস্তা থেকে কাজ করে এসে বলি সত্য পুষ্টি আমার ভাইরা বাবারা বন্ধুরা, মাশার মন খারাপ। কি খারাপ? তোর মন খারাপ? নবী আমার কয় আসা, কয় আমার মনটা খারাপ, কয় চলো ঘুরতে যাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন যারা বিয়ে করছেন তারা শিখেন, স্ত্রীর মন খারাপ হলে ঘুরতে যাওয়ার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আর ফরক বিয়ে করবে না। তুই কোথায় ঘুরবে? ওইখানে কাবাডি খেলতে আসে, আমি একটু দেখবো। তোমার না অন্যরা দেখবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করেন। কি কাজ? আপনার সামনে দাঁড়ান, আমি পিছনে দাঁড়াই। আল্লাহ হাবিবের এই হাত মুবারকের নিচে দিয়া মা আশা সিদ্দিকা কাবাডি খেলা দেখতেছে। আরেকদিন আসছে, আমার মা আশার মন খারাপ, বলে আশা তোমার মন খারাপ তো হোক, চলো ঘুরে আসি। তুই পাহাড়ের মধ্যে দাঁড়ি, আমরা দৌড় প্রতিযোগিতা করবো। দৌড় প্রতিযোগিতা করলে আমার নবী ইচ্ছা করে একটু পিছনে চলে গেলেন। মা আসার সামনে, মা আসা তারাসু মুস্কি মুস্কি হাসে। আমার নবীকে আসে, হাসে কেন? হুজুর আপনাকে হারিয়ে দিলাম, আমি ইচ্ছা করে হারিয়ে গেছি, যেন তোমার মনটা খুশি থাকে। সুবহানাল্লাহ। নবী কারে চিনতে পারছেন? সালাওয়াতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বিবি খাইছে কিনা চিন্তা করেন না। ফরকিয়া বিবি করবে না, কে করবে? আমার নবীর আদর্শ যদি গো ব্যাক টু দা ইউনিভার্সাল প্রফেট। মা আশা সিদ্দিকা পানি পান করতেছে, নবী আমার তাকাই আছে, যে অংশে আমাদের মা পানি পান করছে, গ্লাসটা রাখছে, আল্লাহর হাবিব ঠিক ওই জায়গা দিয়া মুখ দিয়া পানি পান করতেছে। মাশা কয় নবী গো, কেন গো? আমি তোমার ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফরকে থাকুনি জানা, ফরকে থাকুনি যারা 4 বিয়ে 5 বিয়ে করে, তার লাগে একটা বিয়ে দিয়ে আগে চলে যেতেছে। তো বাবা সাইডে যায়, কয়টা বিটিটা নগর আছে, সাইডে যায়, জানলে সে ক্ষমতা আছে। সালাওয়াতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুল্লাহ হাবিবাল্লাহ। বিয়ে আপনি সাইডটাই করছেন, আপনি তো বলতে আপনার জ্ঞান আছে, জ্ঞান থাকতে হতো। এখন 4 বিবি যদি আলাদা করে দেরি করে, তুই তার বেশি ভালোবাসো, আমি তো একটু কম বললেন। যদি কেউ ছোট ডালে বড়টা আমরা যাওয়া করে দিব, ঠিক নেই? যদি কোন বড়টা ছোড়া যাওয়া করে দিব, কেমন আমি 4 বিয়ে করবেন? মা আশা সিদ্দিকা কই নবী গো, আপনি তো 12টা বিয়ে করছেন, বলেন আপনি কারো বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই কে দিবেন কম? আমরা তো কাপড় সব ঘুরে পড়াই যাই, 4টা যদি একসাথে বলো তুই কারো বেশি ভালোবাসো, কি করবেন? বুঝতে পারবেন? আমার নবী কয় শুনো, কয় কি? কয় যারে আজকে রাত্রের ভিতরে একটা খাজুর দিব। কয়টা? একটা। দেখেন আমার নবীর আদর্শ কি, বেশি দিবেন, আমি তার বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত বিবিরা ইন্তজার, আজকে ঘুমায় না, দরজা খোলা, নবী কারে খাজুর দেয়, ঠিক নেই? এবার কর নবী কি দুজানের বাসা নবী কি করতে পারেনি? নবী একটা কন্ডিশন দিছে, বিবিরা গো শোনো,
যারে আমি খাজুর দিই আল্লাহ দোহাই দিলাম তোমরা চাই নবীর কাছে করো যারে আমি খাজুর দিব যারে আমি তোমরা চাই মা সাহেব আমরা যদি খাজুর দিই আমরা সাহেব হাফসার কাছে করি হাফসার আমরা যদি আমি একটা খাজুর দিই আমরা আশার কাছে করি না করি বেলা লাগবে সালাউ দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ রাত নবী হয়ে গেছে আমার নবীর আদর্শ দেখেন প্রত্যেকটা বিবির ঘরে সুখী একটা করে খাজুর দিছি সুবহানাল্লাহ সবাই খুশি সবাই খুশি মাশা খুশিতে বাকুম বাকুম হাফসা খুশিতে বাকুম বাকুম সমস্ত তুমিরা খুশি কারণ দুজাহানের বাদশা নবী আমাদের বেশি আসলে কি হাসা সবাই খাজুর দিয়ে আছে কেউ কারো ঘরে এই আদর্শ কি আমাদের মধ্যে আছে কথা বল এই আদর্শ আমাদের মধ্যে আছে আমার ভাইরা সুন্নাত আমার নবী কইছে যারা বিয়ে করছে শোনা যারা এই সুন্নত পালন করে না আছে সুন্নত পালন করবেন যদি মইরা যান যদি মইরা যান তাহলে 100 সওয়াব বিবির রানের মধ্যে শুইয়া আল্লাহর কোরআন দাওয়াত করা সুন্নাত সুবহানাল্লাহ যারা বিয়ে শাদী করছে কাজ করবে আজকে যাই কাজটা করবে আমি মরে যাই বিবির রানে শুইয়া এক এক আয়াত তেলাওয়াত করবেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আমার ভাইরা এমন কোন দিক নাই সেই দিকে আমার নবীর আদর্শ নাই বলেন এমন কোন দিক নেই রাজনীতি অর্থনৈতিক সামাজিক ছেলে হিসাবে মেয়ে হিসাবে স্বামী হিসাবে এমন কোন দিক নেই দেখেন আর একটা কথা বলে দিন যে বলে আমি শেষ করতেছি আমরা মেয়ে বিয়ে দিলে যারা মেয়ের তারা শুনে খুব উপকার হয় মেয়ের মা করে তার জামা যদি একটু তার শুনতে আমার তার সত্যি উঠে দাঁড়ি ঠিক নেই আরে বাবুরি আমার নবী বাবা হিসেবে কেমন ছিলেন শুনেন আয়সার মা ফাতেমা ফাতেমা বলি ইয়া রাসূলুল্লাহ শুনো আমার আলীর সাথে কখনো মুখ বেজার করে কথা বলবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 7 দিনের উপবাস কেউ 5 দিন মা ফাতেমা 6 দিন ধরে বাবা আলী খাবারের সংবাদে গেছে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নাই মুখটা বেজার মা আশা সিদ্দিকা বেড়ার ভাত দিয়ে দেখতেছে মাওলা আলীর মুখ বেজার খুব মনোযোগ দেন মাওলা আলীর মুখ বেজার কিন্তু আগে মাওলা আলী ঘরে ঢুকার আগে মা ফাতেমা দরজা খুলে দিতেন সালাম দিতেন কদম রুচি করতেন আজকে মাওলা আলী কাছাকাছি আসছে দরজা খোলে না ঢুকা দিতেছে দরজা খোলে না আলী কই ফাতেমা এই জীবনে প্রথম আমি যত দূরে যাই দূর থেকে আপনি সালাম দেন কদম রুচি করেন ঘরে আসলি দরজা টুকুর খোলেন ফাতেমা আজকে আপনি কেন দরজা টুকুর খোলেন না কথা বলেন না ফাতেমা কয় আলী দরজা খুলতাম না কয় কেন না কয় আলী আপনার মুখটা বেজার কেন আলী কয় ফাতেমা আজকে 6 দিন হইয়া গেল খাবার জুটে না আজকেও খাবার পাইছি না আমার হাসান হুসাইন উপবাস আপনি ফাতেমা উপবাস এই জন্য মুখটা বেজার ফাতেমা কয় আলী আপনার এটা মানায় না পাইবেন তো শুকুর করবেন না পাইলে সবর করবেন সেই পর্যন্ত মুস্কি হাসি না দিবেন আমি ফাতেমা দরজা খুলতাম না আলী একটা মুস্কি হাসি দিয়া ঘরে ঢুকছে মা ফাতেমা চতুর্দিকে নাচতেছে আলীর কদমে শোভা খাইতেছে আলী কয় ফাতেমা কি করে সম্ভব আপনি তো 6 দিনের ক্ষুধার্ত আপনার পেটে খাবার নাই ও ফাতেমা আপনি যে হাসতেছেন আপনি যে কদম রুচি করতেছেন ফাতেমা কয় আলী আমার আব্বা দুজাহানের বাদশা নবী শিখাইয়া দিছে স্বামী যেই অবস্থায় থাকুক সেই অবস্থায় আসুক আগে স্বামী যখন আসবে কুটু কথা বলবা না সালাম দিবা মুস্কি হাসি দিবা কদম রুচি করবে
করবা, স্বামীরে সান্ত্বনা দিবা, স্বামীরে ভালো কথা বলবা। ঘন্টা খানিক পরে বিশ্রামের পরে স্বামীর সাথে আলোচনা করবা। আলী কয় ফাতেমা, খোদার কসম দিয়া বলি, কিয়ামত পর্যন্ত যদি আপনার এই আদর্শ কোন বিবি রাগান্বিত হইবা না, সালাম দিবা, মুস্কি মুস্কি হাসবা, আমার আলীকে খুশি করবা। খোদার কসম, এই আদর্শ যদি কোন মহিলা গ্রহণ করে, নিশ্চিত ফাতেমার সাথে জান্নাতি। এই আদর্শ শিখে দিয়েছেন কে? দুজাহানের বাদশা। বলেন দুজাহানের বাদশা। আপনি আমি বলি খবরদার, এটি খালি হাতে আসে টাকা ছোট্ট গুজরি গাড়ি, এই মহিলা জাহান্নামের কুকুর হয়ে দেব। মা আলী কয় ফাতেমা, রব্বে কাবার কসম, যদি কোন স্বামী ঘরে আসে, কোথায় আসে? খালি হাতে লোক। আমরা বলি কইছে লোক সিসি ক্যামেরা দিয়ে সাইড খালি দরজা দিয়ে মানুষ গাড়ি দেয়। তোমার মতো বেড়া আমার দরকার। এটা কি মহিলা না জাহান্নামের কি? এটা মহিলা কি না জাহান্নামের কি? আলী কয় খোদার কসম ফাতেমা, হাউ টু পসিবল, কি করে সম্ভব? আপনার পেটে তো খাবার নাই, আপনি মুস্কি হাসি দেন কেন? ফাতেমা কয় আলী, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করব, উভয় অবস্থা আল্লাহ আমাদের সাথে থাকবে। আলী কয় খোদার কসম ফাতেমা গো, আপনার আর কোনো আদর্শ নয়। এই আদর্শটা যদি কোনো মহিলা গ্রহণ করে, স্বামী যখন ঘরে আসবে সালাম দিবে, মুস্কি হাসি দিবে, স্বামীর সেবা করবে, পরবর্তীতে অন্যান্য কথা বলবে, নিশ্চিত আমার আল্লাহ তোমার সাথে তাদেরকে জান্নাত দিবে। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুল্লাহ সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুল্লাহ হাবিবাল্লাহ। আলোচনা শেষ। আমার প্রশ্ন ভাই কই? সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুল্লাহ হাবিবাল্লাহ। আবেদ শাহ মাদানি নাম শুনছেন? দেররা। উনি কইছে দেশ খাইছে ফিরে, কেলা গাছ খাইছে জিরে। খুব বড় শব্দ। দেশ খাইছে ফিরে, কেলা গাছ খাইছে জিরে। এখন পীরের অভাব দেশে নাই, হাজার হাজার পীর। কথা বলতে কিনা? আপনি একটা সত্য কথা বলেন তো, আগেরকার দিনে মানুষ পীরদেরকে শ্রদ্ধা ভক্তি করতো, এখন কি করে? করে। এটার কারণ কি জানেন? আমার দোষ, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচারের কর্ময় অনুসার বাজু নামার, নিজে দোষী মর করে আর দুবার। ঠিক নেই? আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচারের কর্ময় অনুসার বাজু নামার, নিজে দোষী মর করে আর দুবার। ঠিক নেই? মোল্লা কাজীমতির কালিয়াপুরি 1400 মসজিদ দিছে, বাবা আলতাফ আলী কাঠালিয়া দরবার 700 মসজিদ দিছে। খুব বুঝবেন। এখন আমার পীরেরা, আমি সহকারে যারা আছি, মুরিদের আব্বা কইয়া গরু খাসি মুরগা আমার বাড়িতে না। ঠিক নেই? মুরিদের একদিন গেলে তারা খাওয়াইতে করবো, আমরা খাওয়াতে পারি, আর পীরের 33 টাকা খাওয়ায়, তারপরে কথা যাবে। ঠিক নেই? এটা কি? খুব বুঝবেন। পীরকে মানুষ এখন কেন শ্রদ্ধা করে না? দেখেন, ধরেন আমার একজন মুরিদ অসুস্থ, আমি কথা বলে শেষ করছি। আমার একজন মুরিদ অসুস্থ, আমার ফোন দিলে, বাবা আপনার ছেলে অসুস্থ, আমি আসলাম। গরিব মানুষ, আমি যে আসবো ওর বিবি জানে, ভিক্ষা শিক্ষা করে একটা দিন একটু ভালো খাবারের ব্যবস্থা করবো। খুব বুঝবেন এই কথাটা। পীরকে মানুষ এখন কেন দেখতে পারে না? আর পীর তো এটা পবিত্র জিনিস। পীর এটা ফার্সি শব্দ, ইংলিশে বলো ইন্ডিকেটর, বাংলাতে বলে প্রদর্শক, আরবিতে বলে ওয়ালিয়া মুর্শিদা। খুব বুঝবেন। এখন আমাকে দাওয়া দিলে আমি আসলাম, বাবা তোমার কি সমস্যা? কয় বাবা আমার সমস্যা হলো, আমার ধরেন একটা অপারেশন লাগবে। তো কত টাকা? 50,000 টাকা। ফিরে আল্লাহ দোয়া করে দিছে, অপারেশন ভাড়া করে দাও। এটার পরে 50 টাকা হাতিয়ে দিয়েছে, ফিরে বাড়িতেছে না। এই সমস্ত বেয়াদব পীরের কারণে আজ কলঙ্ক হয়ে গেছে। আগেরকার পীরের রূপ ছিল না। পীর যিনি হবে, আমি প্রত্যেকটা মঞ্চে আমি এই কথা বলি, সেই পীর আপনার দুনিয়াতে বিপদে পীরে খুঁজি পাবে
না, যদি প্রকৃত পীর হতো সে বলতো, বাবা তোমার কত টাকার প্রয়োজন? আমার মুরিদ তো গরিব, কিন্তু আমারও তো অসংখ্য ভক্তবৃন্দ আছে, ধরো তোমার কাছে 50,000 টাকা হাতে দিলাম, আব্বা অপারেশন করে আসো, বাবা তোমার জন্য দোয়া করি। ওনার ছেলে দেখতেছে, হ্যাঁ আমার আব্বা যে গরুর মোষ খাওয়াইছে দরবারে যা, ঠিকই করে আজকে পীর মুর্শিদ আইসা আমার আব্বাকে দুনিয়াতে ওনার সমর্থন সহযোগিতা করছে। ওই ছেলেটাও পীরের প্রতি ভক্তি হইতো, কিন্তু ছেলেটা দেখতেছে ফিরে 50 টাকা আমার মা ভিক্ষা করে 50 টাকা হাদিয়ে দিছে, ওই হাদিয়ে নিয়ে চলে গেছে, আমার আব্বার অপারেশনের জন্য কিছু করলো না। এটা তো ফির না, এটা ধর্ম ব্যবসায়ী। এটা কি ধর্ম ব্যবসায়ী? বর্তমানে এগুলো চলছে। যুব সমাজের জন্য ফিরকে ভালোবাসে না, আর বাড়া যে ফির দুনিয়াতে তোমার উপকারে আসবে না, এটা কবর হাসপাতাল পাইবা না। কিন্তু প্রকৃত পীর হচ্ছে তিনি, যিনি বলেন, বাবা গো এই দিলাম, বাবা 20,000 টাকা 50,000 টাকা দিলাম, বাবা দোয়া করে আল্লাহ তোমাকে সুস্থ করো, যাও বাবা, বাবার বক্তব্য থেকে তোমাদেরকে কিছু শিখেছি। এবং ফিরে আমার মেয়ে যদি অসুস্থ হয়, সারা রায় আমি হাসপাতালে দাঁড়ায় থাকতে আছি, আমার কোনো রোহানের সন্তান অসুস্থ হলে আমি দেখতেও যাই না। এটা কেমন ধরনের ফি? কথা কি বুঝতে পারছেন? ফিরের আগের মতো সার্ভিস নেই, ফিরে শুধু খাইতে চা, নিতে চা। আপনারা শুনলে খুশি হবেন, দরবারে কাঠালিয়া আমি অদম জাকির হোসেন আল কাদি প্রতি বছর 17 নভেম্বর উরুস মুবারক আমি অনুষ্ঠিত করি গাউসে বাগের স্মরণে, আলতাবাড়ির স্মরণে। আমি নিয়ত করেছি, আমার আব্বার সাথে আমার একটা বৈঠক হয়েছে, কারণ পারাস হয়েছে। আমার আব্বাকে বলেছি, আব্বা ইফ ইউ অ্যালাউ মি, আপনার থেকে আমি একটি অনুমতি চাই। আব্বা বলছে, কি অনুমতি? আমি বলছি, আব্বা যতকাল আমি বাঁচবো, যতকাল দরবার উরুস মুবারক হবে, উরুস মুবারকে যদি 1টি টাকাও থাকে, এটা মানবতার কল্যাণে গরিব দুঃখী অসহায় নির্যাতিত নিপীড়িত অসুস্থ মানুষের জন্য ব্যয় করবো। আপনি কি বলেন? আপনি একটু চিন্তা করি, বলে বাবা তুমি চলবা কিভাবে? আমি প্রশ্ন করলাম, বাবা রিক্সা চালাইলে তো 500 টাকা পাওয়া যায়, 15,000। আপনি আমার 10 মাস্টার ডবল প্যাকেজ শেষ করছেন। মানুষের ভিক্ষার চাউল আমি খেতে চাই না, এটা অসহায় মানুষের জন্য ব্যয় করতে চাই। আপা বলে, যা দোয়া করে দিলাম, এই কাজটাই করিস। আল্লাহু আকবার বলেন। আমার 17 নভেম্বর উরুস মুবারক গিয়েছে, এখনো ফাইনাল হিসাব করে নেই, ফাইনাল হিসাব করে নেই। 50,000 টাকা উদ্বৃত্ত থাকতে পারে, এই টাকা সমস্ত মানবতার কল্যাণে আমি দিচ্ছি। বলেন, আপনার শুনে খুশি হবেন। আলতাফিয়া ফাউন্ডেশন দেখেন, এই পর্যন্ত প্রায় 30টা মেয়ে, 30টা অসহায় মেয়ে বিবাহ শাদী আমি গুনাহগারের মাধ্যমে হয়েছে। মারহাবা বলেন। এবং কিছুদিন আগে একটা আইসির বিল আমি নিজে, আপনারা আলতাফিয়া ফাউন্ডেশন চাষ করতে, আমি নিজেই দিয়ে আসছি। মারহাবা বলেন। 4-5টা অসহায় মানুষকে দোকান করে দিয়েছি, একবারে প্রতিবন্ধী, 8-10টা গাড়ি দিয়েছি, প্রায় বন্যাতে 2 লক্ষ টাকার দান দিয়েছি। আমার টার্গেট ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন, আর কিছু না, মুস্কি হাসি দিয়ে যদি পাশে থাকেন, আমি একটা ইন্ডাস্ট্রি করব ইনশাআল্লাহ, 10 তলা একটা ভবন করব। সবটুকু আলতাফিয়া ফাউন্ডেশন মানবতার কল্যাণে গরিব দুঃখী অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষ, যাদের হাত নেই পাও নেই, যাদের ঘর চলে গেছে, করার মতো কেউ নেই। আর এই পর্যন্ত 5-6টা ঘর চলে গিয়েছে, আমি গুনাহগার, আমার উরুসের টাকা দিয়ে, আমার ভক্তবৃন্দের টাকা দিয়ে করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। হুজুর এগুলো যে বলেন সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা? আলতাফিয়া ফাউন্ডেশন যারা ফেসবুক চালান, আমাদের একটা পেজ আছে আলতাফিয়া ফাউন্ডেশন, এখানে চাষ করবেন। এই গত কিছুদিন আগেও একটা অসহায় মানুষকে একটা গাড়ি দিয়েছি। আমার বাবার আমার খুব বড় যোগ দিলেন, খোদার কসম, মা বাবার খেদমতের পরে 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মানবতার সেবা করা। মানবতার সেবা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহু আকবার বলেন। আপনি আবার এক বাক্যে বলেন, এই কাজটা ভালো না খারাপ? একটু আওয়াজ দিলেন, ভালো না খারাপ? আপনাকে এই কাজের সাথে আমার সাথে সহযোগিতা করবেন? কারা কারা সহযোগী হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আলতাফিয়া ফাউন্ডেশন জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলুন মারহাবা। আমার ভাই আবু হোসেন সাহেব, তিনিও আমার আলতাফিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা। আলহামদুলিল্লাহ বলেন। আমার ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে, আপনার কিছু না বলেন, একটা প্রশ্ন আসতে পাশে দেখেন, কিছু নেই, একটা হাদিস বলি। একটা ব্যবসা মহিলা খারাপ কাজ করে বড় গরুতে যাচ্ছে, তিনি নিজের হাদিস
আল্লাহর হাবিব মহিলাটাকে জান্নাতে দেখলেন, বলে আখি জিবরাইল আখবিরনি, বলে ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটা তো খারাপ, জান্নাতে ঢুকলো কি করে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো হাদিস বর্ণনা করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস আল খালাইকু কুল্লুহুম ইয়ালুল্লাহ। এই মহিলাটা খারাপ কাজ করে মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটা কুকুর জিহ্বা বের করে বোঝাচ্ছে পানি, আই ওয়ান্ট পানি, আমি পানি চাই। এই ব্যবসা মহিলাটা, খারাপ মহিলাটা ওনার মধ্যে জুতা জুতা বেঁধে কুকুরের মধ্যে ফেলে ওই কুকুরকে পানি দিয়েছেন, কুকুর দোয়া করেছেন, কুকুরের দোয়া আমার আল্লাহ ওই মহিলাটাকে জান্নাত দিয়েছেন। এবার বলেন আমরা সাফাল মাখলুকাত, আমরা যদি একটা মানুষ একটা মেয়ের বিবাহ হচ্ছে না, আমি অদম জাকির হোসেন আল কাদি আপনাদেরকে নিয়ে যদি ওখানে কিছু ডোনেট করি, একটা মানুষ হাসপাতালে কাঁদছে, অপারেশনের টাকা নাই, যদি কিছু টাকা দিয়ে আসি, একটা অসহায় মানুষ ঘর নেই, রাস্তার ধারে শুয়ে আছে, আমরা যদি তার ঘরটা করে দিই, একটা কালভার্ট ভেঙে দিয়েছে, মানুষ যাতে পাচ্ছে না, আমরা যদি আপনাদের সহযোগিতা নিয়ে কালভার্টটা করে দিই, একটা মানুষ তার প্রতিবন্ধী, তার পাও নেই, তারা একটা অটো রিক্সা কিনে দিলে ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে তার পরিবার পরিজনকে সে খাওয়াইতে পারে, আমরা যদি এই কাজটা করি, ভালো না খারাপ? ভালো। এই কাজের সাথে আপনারা থাকবেন। আমার উরুসে যদি এক ফুট চাউলও থাকে, সেটা আমি অসহায় মানুষের জন্য ব্যয় করি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা এই কাজগুলো আমাদের করতে হবে বাবা। এই কাজগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে বিধায় সুন্নি জামাতকে, পীর মাশায়েখদেরকে মানুষ ভালোবাসে না। এই কাজগুলো আমি একদম চালু করছি। আপনারা যারা ফেসবুক ইউটিউব চালান, আলতাফিয়া ফাউন্ডেশন চার্জ করবেন যে হুজুরের কথার কাজে মিল আছে কিনা। কিছুদিন আগে একটা হিন্দু বাড়ি চলে গিয়েছে, আমি গুনাহগার, সেখানে ডোনেট করেছি। হ্যাঁ, কিছুদিন আগেও আপনার মানিক স্যার একটা বাড়ি চলে গিয়েছে, আমি গুনাহগার, সেখানে ডোনেট করেছি। কিছুদিন আগেও পিপলস হাসপাতালে আমার হুজুর ছিলেন, আইসিইউর বিল দিতে পারে না, আমি আইসিইউর বিল দিয়ে আসছি। কিছুদিন আগেও আপনার ইউনিয়নে একজন প্রতিবন্ধী, চা ছাড়ার কিছু নেই, সম্পূর্ণ দোকানের মাল আমি উঠিয়ে দিয়েছি। কিছুদিন আগেও একজন রিক্সাওয়ালা সুদে টাকা নিচ্ছে, সুদের জন্য তার বাড়ির ঘর লুট হয়ে যাচ্ছে, আমি আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই সুদটা পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে সারাদিন বললো শেষ করা যাবে না। আমি গুনাহগার, অদম, মৃত্যু পর্যন্ত আমার টার্গেট। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি 10 তলা একটা ভবন করব, যেই ভবনটা সম্পূর্ণ মানবতার সেবায় আলতাফিয়া ফাউন্ডেশনকে দান করব। বাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বাবারা, এই কাজটা ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? কিন্তু তারপর শয়তানের মাথা খারাপ, শয়তানকে খাইছে রে, ভালো কাজটা করে লেগেছে, বাধা দেওয়ার কথা। বুঝতে পারছেন আমার ভাইরা? মানবতার সেবা শ্রেষ্ঠ দাদা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অসহায় মানুষের পাশে থাকবেন। আপনারা আর না পারেন, আলতাফিয়া ফাউন্ডেশনকে একটা কুস্তি হাসি দিয়ে সহযোগিতা করবেন। আপনারা একটা সময় দেখবেন যে গোটা বাংলাদেশে এই মানবতার সেবা আলতাফিয়া ফাউন্ডেশন ইনশাআল্লাহ মানুষের সেবায় নিয়োজিত থাকবে। আপনারা খুশি আছেন তো? আপনারা খুশি আছেন তো? আপনাদের এলাকার কৃষি সন্তান আমার শ্রদ্ধা বড় ভাই জনাব আবুল হোসেন সাহেব এই ফাউন্ডেশনের একটি উপদেষ্টা। আমরা এই রমজানের প্রায় 2 লক্ষ টাকা ইফতারি দিয়েছি। মাশাআল্লাহ বলেন। আপনাদের এলাকায় যদি এমন কোনো প্রকৃত অসহায় থাকে, আমার ব্যবস্থাপনা পরিচালক আছে, ওনাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনভেস্টিগেশন করে যদি সত্যিকারী অর্থে পাওয়া হয়, আমরা সেখানে ডোনেট করব। কথা কি বুঝতে পারছেন? আপনারা আমাদের পাশে থাকবেন, মানবতার জয় হবে, সুন্নিয়াতের জয় হবে। আমার নবীর আদর্শ, আমার নবী মানুষকে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইতেন, এটা হচ্ছিল আমার নবীর আদর্শ। আর এখনটা আমরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে আপনাদেরকে কবুল করুক, সকলের আমিন। আজকে এই প্রোগ্রামটা আমার ভাইজান ওনার আব্বার স্মরণে করছেন। আপনারা বলেন আলহাজ মরহুম মকফুর তালেব আলী সাহেব কেমন ছিলেন? আমার অনুযায়ী খারাপ ছিল। কেমন ছিলেন? কেমন ছিলেন? আল্লাহ পাক যেন আজকে অনুষ্ঠানের খাতিরে আমার ভাই আবু সাহেব উপরে অনেক দান গরিব দুঃখীকে সহযোগিতা করে, আল্লাহ যেন ওনার ওই দানের উসিলা ওনার আব্বার কবরের আযাব কিয়ামত পর্যন্ত নাজাত করে দেবেন, আমিন। আল্লাহ পাক যেন আমার ভাইকে মানবতার সেবা করার তৌফিক দান করে, সকলে আমিন। আল্লাহ পাক আজকের এই প্রোগ্রাম কবুল করুক, সকলে আমিন। আমরা একটা মিনিট একটু কিয়ার করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব
হাবিবাল্লাহ মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যাতনা ওই মদিনা দুঃখের সন্তনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব একবার করে সৃষ্টির মানুষ আল্লাহুম্মা এটা আমার দিকে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। একটা আওয়াজ বলেন আল্লাহ, একটা আওয়াজ বলেন আল্লাহ। আমরা ওয়াদা করতেছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করব না, মিথ্যা কথা বলব না, সুদ ঘুষ জিনা ব্যভিচার করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে ইসলাম করব, সাধ্যমতো শরীয়তের হুকুম পালন করব, প্রতিবেশীর হক নষ্ট করব না। আমিন আমিন আমিন। এখন আখির নামাজ হয়ে যাবে। আখির নামাজের পরে একটু তারা জিজ্ঞাসা করবো, আমরা চলে যাবো। তাবার প্রস্তুত আছে। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি আপনি জাতে কিবরিয়া কি ওয়াস্তে খুলে দে দরজায়ে রহমত গাদা কি ওয়াস্তে রহমাতাল লিল আলামিন খুদ রাসূল জানে যা আহমদ হামিদ মুস্তাফা কি সাথ কাদেরা কুদরাত গাই হার শিখাই আকুনি মুরদারা তো জানে বকশিস জিন্দারা তো বিজা খুনি। এই সত্তা বগুড়িয়া গ্রামের মা বোনেরা গো মা আপনার দুনিয়ার ঝামেলা আদার হয়েছে মা দোয়া হইতেছে আমি একদম জাকির হুসাইন আল কাদরির সাথে দুখান হাত বাড়াও না। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো মুরার বাস পাইকা লালের লাল হইয়া গেছে। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি মারা গো আপনার মতন কত গো অন্ধকার কবর লাশ হয়ে গেছে মা। আজকে মাহফিল তারার নসিব হইছে না। এই সত্তা পুকুরিয়া গ্রামের ভাই বাবারা যারা এখনো দোকান ফাটি রাস্তাঘাটে মাঠে ময়দানে আসে না তাই বেহেশতের বাগানের ভিতরে আমি গুনাহগারের সঙ্গে দুখান হাত বাড়াও না। রব্বুল আলামিন খোদা দয়াল নবীর খাতিরে আজ আমরা খালি দিত না। ও আমার আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি মরিয়াদি ইয়াছে আল্লাহ ইয়া আল্লাহ আমার মা বাপ মাফ
আল্লাহ ডাকি বারে বার বলেন আমরা গুনাহগার বার আমরা গুনাহগার আল্লাহ ডাকি আব্বা আম্মার কথায় আমরা ভুলতে পারি না আব্বা আম্মার কথায় আমরা ভুলতে পারি না আব্বা আম্মার খবর আজাব দিও না দাদা দাদুর ভালোবাসা ভুলতে পারি না দাদা দাদুর ভালোবাসা ভুলতে পারি না দাদা দাদুর নানা নানির ভালোবাসা ভুলতে পারি না নানা নানির ক্ষমা করো গো আল্লাহ ক্ষমা করো গো আল্লাহ তুমি যে গাফার বলেন ক্ষমা করো গো আল্লাহ ক্ষমা করো গো আল্লাহ তুমি যে গাফার আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার বলেন আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে ক্ষমা না করিলে তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার তুমি ক্ষমা না করিলে তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার আমরা গুনাহগার আল্লাহ কোরআনেতে নাম আপনার রহিম রহমান বলে দিবা কেমনি দিবা আমরাও জাহান্নাম তোমার দুস্থ নবী কিন্তু আমাদের রাসূল তারা হলে কেমনি দিবা জ্বলন্তীরা আগুন তামাম তারিফ যে খোদার গুনাহগারকে জিবি আছে দেয়ার অধিকার পাপনা করলে মাফ করবা কি তত্ত্বটি বসিয়া মাফ না করবে আল্লাহ রহমান নাম যাইবে মসিয়া ও আমার আল্লাহ আজকের মাহফিল করি মরিয়াবি ইয়াসে আল্লাহ আল্লাহ আমরা মায়ের বাপ মাফ করিয়া বন্যাবে আল্লাহ বিদেশে বিরাজ যারো সন্তান মারা যায় ওই পশু পাখি না জানিতে লাগে জানে না আকাশে কি সর্বসূর্য আল্লাহ গুরু বারে মারা ঘরের দেশে না জীবন মরণে আল্লাহ কবর হাসরে আমাদের রাখবে আল্লাহ দয়ার নয়রি আল্লাহ আপনার মন্তব্য হইতে আমরা করিলাসি আমার কাছে কি দল আছে গো আল্লাহ রাখতাম আপনার আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ আব্বা নবীর সঙ্গে কোষ কথা দয়াল ওরা নিয়া আমার শোনেনি কোরা কথা গো আল্লাহ ও কবর দুঃখা ইয়া গো আল্লাহ ইব্রাহিম নবীর সঙ্গে কোষ কথা দয়াল ও আগুন ফালাইয়া আমার শোনেনি কোরা কথা গো আল্লাহ আল্লাহ বাস্তাইয়া গো আল্লাহ মাবুদু তোমার বন্ধু কাবিওয়ালা নবীর সঙ্গে কোষ কথা দয়া ও নামা কানিয়া আবার শোনেনি কইবা কথা গো
বিষয়ে আব্বারের স্মরণ কইরা যখন আব্বার কথা বলি সকল বানবীর সাজা বুলাইয়া খান্দে মারে দে বাবা চলো বাবু কবর আজাব মাফ কইরা দাও ও আমার আল্লাহ বাবা চলো বাবু কবর আজাব মাফ হইছে মারে আজকের এত বড় প্রোগ্রাম আমার ভাই ওনারা আব্বার উদ্দেশ্যে করবেন মারে বাবাগুলোর পিতৃগো মাতৃগো যত মানুষ অন্ধকার করে আল্লাহ ভর্তিকে কবর আজাব মাফ করে দাও আল্লাহ ভাই ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বড় দান করে দাও ইয়া আল্লাহ ওনারা 3 ভাই আল্লাহ ভাইদের মধ্যে ভাতৃত্ব বন্ধ কথা করে দাও ওনাদের পরিবার পরিজনের মধ্যে রহমত বরকত নাযিল করে দাও মাবুদ চলো স্ত্রী আমাদের মা আছে ওনারা রাজিয়া বসি বাঁচো ও বিধা দাও আল্লাহ ও খুদা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জটিল কঠিন বিবাদ থেকে আপনি মাফ করে দেন আমাদের কামাই রোজগার বরকত দেন আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন মাবুদ তোমার বান্দা সুরজ মিয়া ক্যান্সারে আক্রান্ত সুলহানা বিবার মাফ করে দাও মাবুদ আব্বা আদম থেকে আজকে দিন পর্যন্ত যত আশিক রাসূল আশিক আউলিয়া আশিক মুস্তাফা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও ইয়া আল্লাহ চট্টগ্রামের জমিনে আমার বাবা মুফাজ্জল সাহেব ব্যবসা বাণিজ্য করে আল্লাহ মুফাজ্জলের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি খাইয়ে বরকত দান করে দেন আল্লাহ মুফাজ্জলের কোটি কোটি টাকার মালিক বানাইয়া দেন ইয়া আল্লাহ আমার বাবা বেড়ে তুমি সোহাগের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন ইয়া আল্লাহ সোহাগের মা নাই সোহাগের মার কবর আযাব মাফ করে দেন আল্লাহ সৈয়দ সাহেবের আব্বার মা নাই ওনার আব্বা মার কবর আযাব মাফ করে দেন মুফতি দৌল সাহেবের আব্বার মা নাই ওনার আব্বা মার কবর আযাব মাফ করে দেন আল্লাহ মুখতারের আব্বা নাই মুখতারের আব্বার কবর আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ মেহেদি প্রবাসে আছে রহমতের সামিয়া চলে কবুল করো আবু সুবহান আল কাদের আল্লাহ আব্বা দুনিয়াতে নাই এবারে যাদের মা নাই বাবা নাই আমাদের প্রত্যেকের মা বাবার আপনি মাফ করে দেন মাহমুদ আমার ভাই আবু হোসেন সাহেবের ইয়া আল্লাহ দুই মেয়ে এক ছেলে আল্লাহ তাদেরকে জাহিল বাতিল ইলম দান করে দেন মাহমুদ সে যে নিয়তে যা কিছু মনে মনে বলতেছে প্রত্যেকের মনে তামান্না পূরণ করে দেন আল্লাহ ফাউন্ডেশনের ইয়া আল্লাহ যারা উপদেষ্টা আছে আমার ভাই আরশাদ সহকারে আমার মা আল্লাহ চাচা ইসমাইল দুনিয়াতে নাই ইসমাইলের কবরে আযাব আপনি মাফ করে দেন মাহমুদ খোদা আমাদের হযরত বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করে দেন ইয়া আল্লাহ আজকে হাদিয়া তুলে আমার আকা মাহবুব খোদা হায়াতুন নবী নূরের নবী পাক করে হাদিয়া পৌঁছায় দাও ইয়া আল্লাহ বিশেষ করে উহুদে বদরে খন্দকের তাবুকের যুদ্ধে কারবালার প্রান্তরে নূর ও শশ রাসূলুল্লাহর কলিজার টুকরা ওনাদের পাক করে হাদিয়া পৌঁছায় দেন ইয়া আল্লাহ সাই তরিকার ইমাম সাই মাযহাবের ইমাম হাদিসের ইমাম ইয়া আল্লাহ বিশেষ করে রাবিয়া মিসরি হাসান মিসরি আল্লাহ জমিন মিসরি ইয়া আল্লাহ জুনাইদ বাগদাদি আল্লাহ বখতিয়ার কাকি ইয়া আল্লাহ বিশেষ করে খাজাওয়া ফিরানে ফিরদৌস কবির মাহবুব সুবহানী কুতুব রাব্বানী মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আর গিলানী পাক করে হাদিয়া পৌঁছায় দাও ইয়া আল্লাহ বিশেষ করে আমার ইয়া আল্লাহ বিশেষ করে সুলতান বাঙ্গাল বাবা শাহজালাল শাহ ফরান আল্লাহ নাসিরুদ্দিন শিফাইশালা 120 জন আউলিয়া শাহ আব্দুল্লাহ গাজীপুরি কুমিল্লার জমিনে গাজী সাহেব লাকসামের জমিনে চট্টগ্রামের জমিনে বাবা আউলিয়া মুসরা আউলিয়া গোলামুল হকম বাজবান্ডারি আহমদুল্লাহ বাজবান্ডারি সাফি রহমান বাজবান্ডারি জিয়াউর রহমান বাজবান্ডারি পাক করে হাদিয়া পৌঁছায় দাও শাহ আব্দুল্লাহ গাজীপুরি কুমিল্লার জমিনে গাজী সাহেব লাকসামের জমিনে আল্লাহ ডক্টর ফেরামত বাগদাদি আল্লাহ মোহাম্মদ ফেরা বন্ধুশা আল্লাহ শাহপুরের জমিনে গাজী সাহেব লাকসামের জমিনে শেখ সাল লালসান কালাসান বাউকসারের জমিনে আবেদ সাল মাদানি জান শাহ হুজুর গাজার জমিনে মোল্লা কাসিমউদ্দিন কালিয়াপুরের জমিনে গাজী সাহেব লাকসামের জমিনে ইয়া আল্লাহ জালাল সাহেব কাস্তারার জমিনে খন্দকার জকিরউদ্দিন নগরীর জমিনে শেখ সাল লালসান কালাসান বাউকসারের জমিনে সৈয়দ রাজা হোসেন বাগদাদি খাতাপুরের জমিনে আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ আব্দুল বারী আলতাফ আলী কাঠালিয়ার জমিনে আল্লাহ প্রত্যেকের পাক করে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ তোমার বিপদের খাতিরে আমাদের দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির ফয়সালা করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে আমার আলতাফিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহজালাল মজুমদারের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ প্রবাসের মধ্যে আল্লাহ বিশেষ করে মাওলা ওই হাবিব ইয়া আল্লাহ বাতেশ্বরের জমিনে আল্লাহ হাবিবের আল্লাহ মেয়ের বলে একটা সন্তান আপনি দান করেন ইয়া আল্লাহ হাবিবের মেয়ের বলে একটা সন্তান আপনি দান করেন আল্লাহ আমাদের যাদের চাকরি বাকরি নাই চাকরি বাকরি ফয়সালা করে দেন আল্লাহ আমাদের অসুস্থ সুলহানা বিমার বাদ করে দেন আজকে তাবারকের মধ্যে খাইরে বরকত দান করেন আল্লাহ আমার ভাই আবুলের হায়াতে খিজির আপনি দান করেন আল্লাহ আমার ভাই
আগুনের হায়াতে খিজির আপনি দান করেন শেষ পর্যন্ত আপনার দরবারে ইয়া আল্লাহ আজকে যারা আরো ছোট কিন্তু আছে আমার বাবা দেলোয়ার রাকিব আল্লাহ আবু সুফিয়ান আল কাদরি আল্লাহ হুজুর সহকারে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন মাওলা আমাদের ফিতরিকুল মাতৃকুলের কবর আযাব আপনি মাফ করে দেন মাওলা জানি না কখন কোন দিন কোন অবস্থা আমরা মালাকুল মউতের হাতে ধরা পড়ে যাই আল্লাহ মালাকুল মউতকে দেখার আগে আপনার হাবিবকে দেখি আমাদের সালামে কলবে জারি করলে লা ইলাহা ইল্লাল্লাহ